একটা গল্প শেয়ার করব আপনাদের সাথে আজকে। তার আগে বলে নিই, বটিটা নতুন কিনেছি অনলাইন থেকে, সেটা ধার পরীক্ষা করা হচ্ছে। অনেক কাহিনী আছে এই বটির, একটু চেক করে নিচ্ছি। লেয়ার মুরগি কেটে অনেকদিন পরে মুরগি কাটছি। বনি ইসরায়েলে 3 জন লোক ছিল। গল্পর নাম সততার পুরস্কার। একজন ছিল শ্বেতরোগী, যাকে কুষ্ঠরোগ বলি আমরা। আরেকজন ছিল মাথায় টাকওয়ালা এবং আরেকজন ছিল অন্ধ। ফেরেশতা শ্বেতরোগীর কাছে প্রথমে গিয়েছিল এবং বলেছিল, তোমার কোন জিনিসটা অধিক প্রিয়? স্বাভাবিকভাবেই শ্বেতরোগী বলল, আমার সুন্দর রং চাই, সুন্দর চামড়া চাই, সবাই আমাকে কুৎসিত বলে। ফেরেশতা তার সুন্দর রং, সুন্দর চামড়া দিল। তারপরে বলল, এবার তুমি কি চাও? বলল, আমাকে উট দাও। অনেকগুলো উট দিল। 10 মাসের গর্ভবতী উটনিও তাকে দেওয়া হলো। তখন ফেরেশতা বলল, এতে তোমার জন্য বরকত হোক। ঠিক সেম ফেরেশতা গেল টাকওয়ালার কাছে। টাকওয়ালাকে বলল, তোমার কি দরকার? টাকওয়ালা বলল, আমার সুন্দর চুল দরকার, আমাকে দেখলে মানুষ ঘৃণা করে। ফেরেশতা তাকে মাথা ভর্তি চুল দিল। তারপরে বলল, তোমার কি লাগবে? সে বলল, গরু লাগবে। তাকে গরু দেওয়া হলো। এরপরে ফেরেশতা গেল সেই যে অন্ধ লোকটা আছে, অন্ধ লোকটার কাছে। অন্ধ লোকটা বলল, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, চোখের জ্যোতি ফিরিয়ে দেন, আমি যেন মানুষকে দেখতে পারি। ফেরেশতা তার চোখের উপরে হাত বুলিয়ে দিলেন এবং আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন সম্পদ তোমার লাগবে? তিনি বললেন, আমাকে বকরি দাও। এদের পশুগুলো বাচ্চা দেওয়া হলো। ফলে একজনের উট ময়দান ভরে গেল, অপরজনের গরু, আর তারপরের জনের কি? বকরি। ওই ফেরেশতা আগের আকৃতি ধারণ করে শ্বেতরোগীর নিকটে এসে বলল, আমি একজন নিঃস্ব, আমাকে একটু সাহায্য করবে, আমার কোনো সম্বল নাই। কিন্তু সেই শ্বেতরোগী তাকে সাহায্য করলো না। সেমভাবে সে টাকাওয়ালার কাছে গেল, টাকাওয়ালাও তাকে কোনোভাবে সাহায্য করলো না। তারপর ফেরেশতা গেল সেই অন্ধ লোকটার কাছে। অন্ধ লোকটা বলল, অবশ্যই তুমি আমার সাহায্য পাবে, আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আমি ফকির ছিলাম, আল্লাহ আমাকে সম্পদশালী করেছেন, এখন তুমি যা চাও তাই পাবে, আল্লাহর কসম, তুমি সব কিছু নিয়ে যাও। ফেরেশতা তখন বলল, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার কিছুই আমার চাই না, তুমি সব কিছু রেখে দাও। বাকি দুজনের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন, আর তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। মুসলমানদেরকে আল্লাহ রোগ শোক আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা দেন, পরীক্ষা করার জন্যই পরীক্ষা দেন। আল্লাহ বান্দাদের ধৈর্য ধরে সেই পরীক্ষায় আল্লাহকে স্মরণ করতে হবে, এটাই শিক্ষা।